সুবাতে হযরতে আব্দুল মুতাল্লিব আমার দয়ার নবীজির দাদা গো সকাল বেলাতে নিয়ে আপনার যাইতে শুরু করেছে। যাইতে যাইতে রাস্তার মাঝে একটা খানকা শরীফ দেখেছে। বাবা খানকা ওটা কি বলা হয়? যেখানে আল্লাহওয়ালা বন্ধু আল্লাহওয়ালা মানুষগুলা থাকে, যেখানে আল্লাহওয়ালা মানুষেরা উঠা বসা করে। এখানে বাবাজি আমাদের সমাজে আল্লাহর ওলিদেরকে কেউ অনেকেই বলে ওলিদের মানা যাবে না, কিন্তু আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি গো, আল্লাহর যারা বন্ধু, এদের বাবা ইহ জগতেও কোনো ভয় নাই, পর জগতেও কোনো ভয় নাই। এরাই হলো আল্লাহর ওলি। ওলি কিন্তু বাবা দুই প্রকার, একটা হলো আল্লাহর ওলি আর একটা হলো শয়তানের ওলি। শয়তানের ওলিকে মানা যাবে না আর আল্লাহর ওলিকে মানা যাবে। তাহলে এখন যদি কোরআনে বাবা দুটাই আছে, আল্লাহর ওলিও আছে শয়তানের ওলিও আছে। এখন শয়তানের ওলির আয়াত আপনাকে শোনায়া দিল, শোনায়া দিয়া একটা বাবা মানলো। এ মুসলমান, এই বাল্বটা জ্বলছে, এই রড লাইট গুলা জ্বলছে। আমার এই প্যান্ডেল ম্যান ভাইকে যদি, রড লাইটের মালিককে যদি জিজ্ঞাসা করি, রে ভাই এখানে কি শুধু নেগেটিভ দেওয়া আছে নাকি? বলবেন না গো মৌলভী সাহেব, না, এখানে নেগেটিভ পজিটিভ দুটোই দেওয়া আছে। অর্থাৎ কারেন্টও আছে আর তারও আছে, দুইটা অ্যাডজাস্ট হইয়া কিন্তু এটাতে বাল্ব জ্বলে। দেখবেন ওহাবিরা একটা বাবা আয়াত দিয়ে বলবে কোনো ওলি মানা যাবে না, কিন্তু বাবা গো যেটা ওলি মানা যাবে না আয়াত কোরআনে আছে, ওটা হলো শয়তানের ওলি। ওই শয়তানের ওলিকে আমরা মানি না, আমরা যে ওলিকে মানি ওটা হলো আল্লাহর ওলি। মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, এই খানকা শরীফে যাওয়ার পরে ঠক 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 করে যখন আপনার আওয়াজ দিল আব্দুল মুতাল্লিব, এমন সময়তে মনে হচ্ছে ভিতরে মানুষ আছে, কিন্তু ভিতর থেকে মানুষ বের হয় না। বারবার ঠক 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 করে আওয়াজ দেয়। অনেকক্ষণ পর ওই বাবা খানকা শরীফ থেকে বাবা রে একজন ব্যক্তি বেরিয়ে আসলো। এমন সময়তে আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়ে বলছেন, এ ভাইজান, এটা বিদেশি মেহমানকে বাইরে এতক্ষণ দাঁড়িয়ে রাখা, এটা কি একটা আদর্শের মধ্যে পড়ে? এটা আপনি কোন আদর্শ দেখালেন? ওই বাবা খানকা শরীফের ওই পণ্ডিত বললেন, চাচা গো, ও গো চাচা, আপনাকে একটা কথা বলি গো চাচা, খোদার কসম কিরা বলি, আজকের আগে আমি কোনো দিন এত দেরি করে আমি আমার খানকা থেকে বের হই নাই। আজকে হলো এতটা দেরি, প্রথম দেরি। তারপরেও কেন জানেন গো? কেন, কিসের জন্য রে ভাই একটা বার বলো। তখন ওই খানকা শরীফের পণ্ডিত বলছেন যে আপনার কারণে না, আপনার সঙ্গে যে সন্তানটা এসেছে এই সন্তানটার জন্য এতটা দেরি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই পাদ্রী বুঝে গেছে গো, ওই মানুষটা বুঝে গেছে যে এটা কোনো সাধারণ মানুষ না, এটা আমার মতো মানুষ নয়, ইনি হইল আখিরি জামানার নবী। ডাক দিয়া বলে, চাচা ওই আব্দুল মুতাল্লিব শুনেন গো, আপনার ভাতিজাটা যখন এই খানকার কাছে পা রেখেছে, সাথে সাথে আমার খানকা থর 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 করে কাঁপতে আরম্ভ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুমাতে ডাক দিয়া বলছেন, শোনেন গো, আমি বুঝে গিয়েছিলাম যে এখানে সাধারণ কোনো মানুষ আসে নাই। আমি আগে থেকেই কিছু আমি পড়াশোনা জানি যে একদিন আল্লাহর
নবী এই রাস্তাতে আসবে, একদিন আখিরি জামানার নবী আসবে। এনার পরিচয়গুলো আগে থেকে আমার আল্লাহ বায়ান করেছিল। আদম নবী আমার নবীর বায়ান করেছে, বাবা নূহ নবী আমার নবীর বায়ান করেছে, ঈসা নবী আমার নবীর বায়ান করেছে, মুসা নবী আমার নবীর বায়ান করেছে, সব নবীরা আমার নবীর বায়ান করেছে। বাবা সেই নবীর কথা আগে থেকে এলানো হয়েছিল যে মক্কাতে আব্দুল্লাহর ঘরে মা আমেনার পেটে যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, যার বাড়ি হবে মক্কাতে, যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, ওই বাড়িতে আল্লাহর হাবিব আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ভাইজান ইনি একজন আল্লাহর নবী, ইনি হলেন আখিরি জামানার নবী। এই পরিচয়টা আমি পাওয়ার সাথে সাথে আমার একটু নিজেকে সাইজ করতে, গোসল করতে টরতে একটু দেরি হয়ে গেছে। বলে কি বিষয়? বলেন যা হওয়ার হয়ে গেছে। এবার আপনারা কি কারণে এসেছেন বলেন? বলে শোনো রে ভাই, ও বেটা একটা কথা শোনো। বলে কি কথা? বলে আমার এই পোতাটা চোখে বড় যন্ত্রণা হয় গো, এই চোখটাতে একটু তুমি ফুফা দিয়ে দাও, এই চোখটাতে তুমি একটু তেল পড়িয়ে দাও, একটু ওষুধের ব্যবস্থা করে দাও, একটু দাওয়ার ব্যবস্থা করে দাও। এ মুসলমান, ওই পণ্ডিত বাবা গো, ওই খানকা শরীফের আল্লাহওয়ালা ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন, আব্দুল মুতাল্লিব গো, আপনার ভাতিজার এই আপনার ভাতিজার ডাক্তার সারা পৃথিবীর জমিনে একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 7 সমুদ্র 13 নদী পার করেন গো চাচা, এরপরও এর ডাক্তার দুনিয়াতে মিলবে না। আব্দুল মুতাল্লিব বলছে, বেটা রে, তাহলে কি আমার পোতার চক্ষু ভালো হবে না? আমার পোতার কি চক্ষুটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। আপনি এখনই যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, আপনি বাড়ি চলে যান, আর বাড়িতে যাওয়ার পর আপনার পোতার জন্য কোনো ওষুধ লাগবে না। আপনার পোতার মুখের থুথু মুবারক, আপনার পোতার থুথু মুবারক আপনার পোতার চোখে নিজের থুথু নিজের চোখে লাগায়া দেবে, দেখবেন সাথে সাথে তার চোখ দুটা ভালো হয়ে যাবে। বাবা গো, ইন দি মিন টাইমে আমার আব্দুল মুতাল্লিব বাবা নাতিকে নিয়া, পোতাকে নিয়া নিজের গ্রামে চলে আসলো, নিজের বাড়িতে চলে আসলো। আর আমার নূর নবী, আমার দয়ার নবী সাথে সাথে বাবা ওই থুথুটা লাগায়া দিয়া, সাথে সাথে বাবা আমার নবীজির চোখ মুবারক ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, এই থুথুর বায়ান নবীজির থুথুর বায়ান, আজকে নবীজির জীবনী যেহেতু নবীর গুণগান চলবে বাবা। চলুন, আপনারা শুনেছেন বাবা গো, হযরতে যায়েদের বাড়িতে, হযরতে জাবেরের বাড়িতে আমার নবীকে বাবা দেখছেন খন্দকের যুদ্ধের জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে আমার নূর নবী, আমার দয়ার নবী গো, পাটে পেটে পাথর বাঁধা আছে। এ যুবকেরা, আজ আমাদের খাবারের কোনো অভাব নাই রে বাবা, আমার নবীর পেটে পাথর বাঁধা। আমার নবী যখন হযরতে জাবের দেখলো নবীর পেটে খাবার, পেটে পাথর বাঁধা, এমত অবস্থায় আমার নূর নবী, আমার দয়ার নবী, ওই নবীর পেটে পাথর বাঁধা দেখে বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি,
একটা কথা শোনো গো, আমার বাড়িতে কিছু আটা হবে নাকি? বলে হ্যাঁ আছে, কিছু আটা আছে। আর একটা ছোট্ট বকরি ছিল গো বাবা, একটা ছোট্ট বকরিকে জবাই করবে। বলে বিবি গো, আমার দয়ার নবীজির পেটে পাথর বাঁধা আছে গো বিবি, আমার নবী এত ক্ষুধার্ত, আমার নবীকে একটা বেলা যদি খাওয়াইতে পারতাম মনে শান্তি পেতাম গো বিবি। বিবি ডাক দিয়া বলে স্বামী, অত আপনাকে কষ্ট করে বলার দরকার নাই, আপনি এখনই যান, আপনি আপনার নবীকে, আমাদের নবীকে দাওয়াত করে আসেন। এ বাবারা, আমার নূর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে বাবা চলে গেল নবীর কাছে। বাবা চলে গেল ওই জাবের। যাওয়ার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পেটে পাথর বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আপনার দাওয়াত আমার বাড়িতে রইল। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীকে ডাক দিয়া আমার নবী বলছেন, ও সাহাবারা, তোমাদের সবার দাওয়াত রইল আজ হযরত জাবেরের বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, আমি এখন কি করে এতগুলা মানুষের খাবারের ব্যবস্থা করব? কাউকে কিছু না বলে বাবা মনের কথা মনে রাখা দিয়া বিবির কাছে চলে গেল। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ওরা বিবি কি করতে যে কি হয়ে গেল? এতটুকু একটা বকরি আর এই তো 3-4 কেজি মতো আটা, এটা দিয়ে এতগুলা মানুষের খাবারের ব্যবস্থা কেমন করে হবে? আমি তো বেইজ্জতি হয়ে যাব, আমার তো মান সম্মান চলে যাবে, আমি কেমন করে মুখ দেখাবো? বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কাকে দাওয়াত করেছেন গো স্বামী? বলে, আমি শুধু নবীকে দাওয়াত করেছি, আর নবী সমস্ত সাহাবাদেরকে দাওয়াত করে দিয়েছে। বিবির ঈমানটা কত শক্ত দেখেন। বিবি ডাক দিয়া বলে, হে স্বামী গো, ও গো স্বামী, আপনি দাওয়াত করেছেন বিশ্ব নবীকে, অর্থাৎ আপনি দেখবেন বিশ্ব নবীকে, আর বিশ্ব নবী দাওয়াত করেছে সমস্ত সাহাবাকে, অতএব সমস্ত সাহাবাদেরকে দেখার দায়িত্ব হলো আমাদের দয়ার নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবেরকে আমার নবী খবর করে দিল, জাবেরের কাছে খবর পাঠায়া দিল। কি পাঠায়া দিল? যে আমার নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত যেন খাবার রান্না শুরু না হয়। আমার নবী আসলেন গো, এমত অবস্থায় বাবা আমার দয়ার নবী নূর নবীর থুথু মুবারক ওই আটাতে আর ওই মাংসের বাবা হাড়িতে আমার নবীজির থুথু দিয়ে দিলেন। একা করে বাবা গো সমস্ত সাহাবীরা পেট ভর্তি করে খেলেন, কোন রকমের খাবারের কমতি হয় না। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর থুথু মুবারকের কথার একটা কথা বয়ান করি বাবাজি। গত বছর আপনাদের এখানে একটা বিষ ঝাড়ার কথা বলেছিলাম, আমি একটা বিষ ঝাড়ার কথা বলেছিলাম। হিজরতের রাত্রে কেন হিজরত হয়েছিল বাবা? আমার আল্লাহর হুকুমে আমার দয়ার নবী মক্কা ছেড়ে যেদিন মদিনায় গিয়েছিল, ওই যে গুহাতে বাবা যায়, গুহাতে বাবা একটু আরাম করেছিল। ওই গুহার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ে বাবা বিষধর সাপে কেটেছিল। সারা শরীরটা সাপে একেবারে বিষের আপনার কালো হয়ে গিয়েছিল। ওখানে কোনো হসপিটাল ছিল না, কোনো নার্সিং হোম ছিল না। আমার নূর নবী, আমার দয়ার নবীজির বাবা গো থুথু মুবারক বাবা লাগায়া দিয়েছিল। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিকের শরীরের বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর রহমতেরই দয়াল নবী এলো রে ধরায় রহমতেরই দয়াল নবী এলো রে ধরায় ও তার নাম শুনিলে চমকে উঠি বাইরে দিল বেকারার হয়ে যায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আর কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় জোরে বলে সুবহানাল্লাহ ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আর কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায় ওরে মাটির দেশে থাইকা নবী আমার মাটির দেশে থাইকা নবী বাইরে আসমানেতে হাত বাড়াই এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায় আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় নবীর থুতু মুবারক লাগা মাত্র নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা নবী আমরা তোমার পাপী উম্মত আজ মজে আছি প্রেম সুধাই এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান রে কালো পাক নাম মুহাম্মদ হরদম জবান সেন কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুবক ছেলেরা এ নওজোয়ান ভাইয়েরা এরে আমার তরুণ যুবক ছেলেরা শোনো ভাই ও আমার মা খালা বোনেরা শোনেন গো একটা কথা শোনেন আপনার আমার থুথুতে ভাইরে জীবাণু আছে আর আমাদের নবীর থুথুতে বাবা ওষুধ আছে সুবহানাল্লাহ এ মুসলমান ও কালেমার ভাই
ভাইয়েরা, ও গো আমার মা খালা গো, নবীর আর একটা থুথু মুবারকের মজেজার কথা বলবো বাবা। একটা কূপের ভিতরে পানি কেউ পান করতো না, এটা কূপের পানি নষ্ট হয়ে গিয়েছিল, দুর্গন্ধ হয়েছিল। আমার হাজী সাহেব বাবারা এখানে বসে আছে গো, ওই হাজীদেরকে জিজ্ঞাসা করলে বলে দেবে বাবা ওই কূপটার পানি এখনো চলতে আছে। ওই কূপটাতে বাবা, ওই কূপের ভিতরকার পানি কেউ পান করতো না। আমার নূর নবী, আমার দয়ার নবীর থুথু মোবারক যখন কূপের ভিতরে দিল, সাথে সাথে ওই কূপের পানি বাবা মিষ্টি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, থুথুর কিছু বায়ান মাঝে যা শুনলেন, আমাদের থুথু আর নাবির থুথু এক নয়। এ বাবা গো, নাবিজি যখন ওযু করতেন রে বাবা, নাবির ওযু করা যে পানিটা, ওই পানিটা সাহাবারা বাবা হাতে নিয়ে এইভাবে মুখে মাসাজ করতো। আমাদের দেশে হলে শিরকের ফতোয়া দিত রে বাবা। এ মুসলমান, ওই যে শুনেছেন এজিদের কথা, ওই এজিদের বাবার নাম ছিল আমিরে মাবিয়া। ওই আমিরে মাবিয়ার কাজ ছিল আমার নবীজির বাবা নখ মুবারক গুলা কেটে দেওয়া, নখ গুলা কেটে দেওয়া। উনি যখন ইন্তিকাল করেছিলেন, ওই আমিরে মাবিয়া একটা সাহাবী ছিল, আল্লাহর নবীর সাহাবী। সাহাবী তাদেরকে বলা হয় বাবা যারা আল্লাহর নবীকে চর্মচক্ষু দ্বারা ইমানি হালাতে যারা দেখেছে এবং কবরে গিয়েছে, তাদেরকে সাহাবী বলা হয়। এই আমিরে মাবিয়া আমার নবীকে কত ভালোবাসতো গো। নবীর ওই নখ মুবারক গুলা ও গালা ফালায়া দিত না, নিজের কাছে রেখে দিত। আর বলেছিল যেদিন ইন্তিকাল করছে, বলে আমার নবীজির এই নখ মুবারক গুলা আমার কাফনের সাথে আমার কবরে দিয়ে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, যাই হোক বাবুজিরা, আমার সোনা মানিকেরা, এবার থুথুর বায়ান মাঝে যা শুনলেন, আসুন আমার দয়ার নবীর যখন বয়স 8 বছর, এমত অবস্থায় আব্দুল মুতাল্লিবের বয়স হলো 120 বছর। এই 120 বছর বয়সে ভাই আব্দুল মুতাল্লিব বিয়া আপনার বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে গো। দুনিয়া থেকে যাওয়ার সময় চলে এসেছে। আমার নবী কিন্তু সেই দাদা আব্দুল মুতাল্লিবের কাছে থাকে, আব্দুল মুতাল্লিবের কাছে থাকে। এমন সময় একটা দিন আব্দুল মুতাল্লিব তার একটা বেটা আবু তালেবকে ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা আবু তালেব, আমার অনেকগুলা বেটা আছে রে আবু তালেব, কিন্তু কোন বেটাকে আমি এই দায়িত্ব দিতে পারবো না। আমি তোকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি রে বেটা। ওরে বেটা, এই দায়িত্বটা জানো তুই কোন সময় অনীহা করিস না। বলে কি দায়িত্ব আব্বা জান একবার বলো। বলে আবু তালেব রে, আমার আব্বা হারা মা হারা পোতাটা, আমার আব্বা হারা মা হারা নাতিটা, আমার মুহাম্মদকে আমি তোর কাছে রেখে গেলাম। আমার এই নাতিকে, আমার এই পোতাকে, ওরে আবু তালেব, তুই সব সময় কাছে করে নিয়ে বেড়াবি, সব সময় তোর কাজ ছাড়া করিস না রে বাবা গো। আমার নবী ডাক দিয়ে বলছে, দাদা গো, আমার বাবা নাই, বাবাও নাই, তুমি দাদা ছিলে, দাদাও চলে গেলে আমি কি করব? এ বাবা গো, আব্দুল মুতাল্লিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ করতে করতে আব্দুল মুতাল্লিবের কাছে, আবু তালেবের কাছে আমার দয়ার নবী বাবা লালিত পালিত হতে শুরু হয়ে গেল। আমার নবী যখন বাবা গো এক দুই করতে করতে, নবী কিন্তু কারো সাথে বাবা মিথ্যা কথা বলতো না, সত্য ছাড়া মিথ্যা বলতো না। ওই মদিনার কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকতো।
লাগতো, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন সত্যবাদী, ইনার মুখ থেকে জবান থেকে মিথ্যা কথা বের হয় না। যখন বাবা 24 বছর 25 বছর বয়সে হয়ে গেল, এমত অবস্থায় আমার দয়ার নবী কত বিবেকবান যে আর কতদিন চাচার বাড়িতে বসে খাবে, এরকম একটা মনের বাসনা নিয়া চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা গো আমি কিছু ইনকাম করতে চাই, আমি কিছু টাকা ইনকাম করতে চাই, শুধু শুধু বসে থাকতে চাই না। সেই সময়তে বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবা ওনার বাড়িতে বাবা গো আমার নবীর চাচা আবু তালেব নিয়ে গেলেন। ওখানে বাবা কাজে আপনারা কাজে লাগায়া দিলেন। এমন সময়তে বাবারা শুনেন আমার নবীজির মজেজার কথা, নবীর জীবনী শুনছেন গো। দেখেন বাবা আপনিও যেই রকম আমার নবী সেই